হঠাৎ মঞ্চে এসে থামল একটি পালকি। কে আছেন ভিতরে এ নিয়ে শুরু হলো কৌতূহল ও গুঞ্জন। উপস্থিত সবাই যখন অপেক্ষায়, তখন পালকির পর্দা সরালেন দুই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। মুহূর্তেই উচ্ছ্বাসে ভরে ওঠে মহরতের পরিবেশ। অনেকদিন পর এভাবেই ঘটা করে আয়োজিত হলো কোন সিনেমার মহরত। গান গাই এসো এসো। 29 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয় দম সিনেমার জমকালো মহরত। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বাঁধছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং রূপালী পর্দার পরিচিত মুখ পূজা চেরি। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রেদওয়ান রনি। চমকের এখানেই শেষ নয়, কেন্দ্রীয় চরিত্রে আরও দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। দম সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেদওয়ান রনি। কাজাখস্তান থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এমন একটা টাফ লোকেশনে আমরা শুটিং করতে যাচ্ছি। আমি জানি না কোনো বাংলা সিনেমাতে এরকম দুর্গম কোনো জায়গায় অনেক এরকম টেম্পারেচারের মধ্যে শুটিং হয়েছে কিনা আমার জানা নাই। কাজাখস্তানটা আমাদের বেছে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমার একটা দেশের মধ্যে অনেকগুলো লোকেশন যেটা স্টোরিকে সার্ভ করে, এরকম লোকেশনটা পেয়েছি। দম সিনেমার প্রযোজক SBF আলফাই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরির শাকিল বলেন, আমরা এবার একদমে সিনেমাটা শেষ করতে চাই। এই সিনেমাটা সম্পর্কে এটাই বলতে চাই আমি যে এটা একটা গল্প নির্ভর সিনেমা অ্যান্ড ইন্সপায়ার্ড বাই আ ট্রু স্টোরি, এবং এই ধরনের সিনেমা বাংলাদেশে কখনোই হয়নি। আমরা ওই যে বললাম যে তুফান সিনেমাটা করার আগেও আমরা জানতাম না যে তুফানের মতো এত বড় সিনেমার মার্কেট আছে কিনা। তো আমরা দমের এবং তারপরেই জেনেছি যে এত বড় মার্কেট আছে। এই কারণে কিন্তু আজকে দম নিয়ে আমরা সাহস করতে পেরেছি। 2023 সালের ডিসেম্বরে জানানো হয় নির্মাতা রেদওয়ান রনি নির্মাণ করবেন দম। সিনেমায় অভিনয় করবেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। দমের কথা যদি বলা যায়, রনি আমাকে প্রথম যেদিন ফোন করে যেদিন বলে, তারপর ওর সঙ্গে দেখা করি, জাস্ট 2-3 লাইন গল্পটা বলেছিল দমের। আর কিছু বলার দরকার নেই, কারণ ওয়ান লাইনার গল্পই যথেষ্ট। এটা শুধুমাত্র আমার অভিনয় করার জন্য আমি আগ্রহী হব সেজন্য না, এটা দর্শকের জন্য একটা বড় চমক। এটা 2025 সালের জুলাইতে সিনেমাটিতে যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। দম সিনেমায় যুক্ত হওয়ার পর মহরতের মাধ্যমে আফরান নিশো প্রথমবার আসলেন ক্যামেরার সামনে। না, আমি তো দমহীনতায় ভুগছি। দম যত কম নেওয়া যায় তত ভালো। আমি বলতে চাই যে যারাই রাইটিং সিনারিওতে ছিল বা ক্রিয়েটিভ অ্যাঙ্গেলে ছিল, তারা সবাই আসলে খুব দক্ষতার সাথে এত সুন্দর একটা স্ক্রিপ্ট আমাদেরকে উপহার দিতে যাচ্ছে। আর আমার কাছে মনে হয় যে আই এম সো মাচ ব্লেসড যে এই টিমের সাথে আমি নিজেকে সংযুক্ত করতে পেরেছি এবং তাদের আমার প্রতি আস্থা আছে। 29 অক্টোবর মহরত অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় চিত্রনায়িকা পূজা চেরিকে। দম সিনেমায় অভিনয় করছেন তিনি। অনুষ্ঠানের স্থলে পালকিতে করে আসেন এই নায়িকা। এত ভারী একটা ক্যারেক্টার আমাকে সিলেক্ট করেছে এবং আমিও একটু ভয়ে ছিলাম, এবং এমন না যে খুব ইজিলি আমি ইনভলভ হয়েছি। আমার এটার জন্য অডিশন দিতে হয়েছে, অনেক কাঠ খড় পেরিয়ে তারপর অনেক কিছু এই যে মঞ্চে আমি এসেছি এবং আপনাদের সামনে কথা বলছি দমের রানী হিসেবে। SBF আলফাই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চৌকির প্রযোজিত দম সিনেমাটি মুক্তি পাবে 2026 সালের ঈদ উল ফিতরে। সজল খান, বিজয় টিভি, ঢাকা।